আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আজ আপনাদের সাথে আইসক্রিম ফ্লেভারের একটা কেক ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2টা ডিমের 1 পাউন্ডের একটা কেক তৈরি করে নিয়েছি। আজকের কেকটা ভ্যানিলা কেক। এই ভ্যানিলা কেকের মধ্যে আমি আইসক্রিম দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এবং ক্রিমেও একটা ভ্যানিলা কাপ আইসক্রিম ব্যবহার করেছি। আজকে সুগার সিরাপের জন্য আমি এখানে 1 কাপ ভ্যানিলা কাপ আইসক্রিম এবং সাথে 2 টেবিল চামচ পানি এবং 1 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। কেকটাকে প্রথমে 2 লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমের সাথে আমি এখানে আর একটা ভ্যানিলা ফ্লেভারের কাপ আইসক্রিম ব্যবহার করেছি এবং ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে, তাহলে আইসক্রিম ফ্লেভার ভ্যানিলা আইসক্রিমে আপনারা যে সুগন্ধিটা পান এই কেকেও সেম ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই চেষ্টা করবেন ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স এবং 2টা কাপ ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করতে। যেহেতু ক্রিমের মধ্যে আমি ভ্যানিলা আইসক্রিম একটা কাপ ব্যবহার করেছি, এজন্য আপনারা দেখে বুঝতে পারছেন ক্রিমটা তুলনামূলকভাবে অনেকটাই নরম। তো আমি এভাবে কেকের প্রথম এবং দ্বিতীয় লেয়ার দিয়ে দিয়েছি। আজকে আমি কেকটাকে আলাদাভাবে ক্রাম কোটিং করে নিই। এমনিতে আমার ক্রিমটা অনেক বেশি নরম, এজন্য আমি ক্রাম কোটিং না করে একবারে ডিরেক্ট ক্রিমটা দিয়ে দিয়েছি। এরপর ফাইনাল ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পর। এরপর আমি কিছুটা হুইপ ক্রিমে কোকো পাউডার এবং এখানে চকলেট ইমালশন দিয়ে এই মেহেদি ডিজাইনটা করার জন্য ক্রিম তৈরি করে নিয়েছি। এরপর একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটাকে ঢুকিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগের খুব চিকন করে আমি একটা ছিদ্র করে এরপর এই ডিজাইনটা করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকে ডিজাইন করে নিতে পারেন। আমি মেহেদি ডিজাইন করছি। কেকের উপরে যেহেতু মেহেদি কাজ আমার এইটা নিয়ে দ্বিতীয় কাজ, এজন্য আমার হাতে খুব বেশি সুন্দর কাজ হয়নি। আশা করি ইনশাআল্লাহ আপনারা আরও সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো এইভাবে আমি পুরো কেকটাতে মেহেদি ডিজাইন করে নিয়েছি। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও আপনারা আমার চ্যানেলে আর কি রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা। এভাবে আমি আজকের আইসক্রিম কেকটাকে রেডি করে নিয়েছি। আপনারা যারা ভিন্ন টাইপের কেক টেস্ট করতে চান, আপনারা চাইলে আমার এই সেম রেসিপি ফলো করে কেকটা বানাতে পারেন। যেহেতু এটা আইসক্রিম ফ্লেভারের কেক, এটা ভ্যানিলা কেক দিয়েই করতে হবে, না হয় আইসক্রিমের স্ট্রং ফ্লেভারটা আপনারা পাবেন না। এজন্য অবশ্যই চেষ্টা করবেন। 2 কাপ ভ্যানিলা আইসক্রিম আমি আজকের কেকটাতে ব্যবহার করেছি, যার কারণে ক্রিমটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। তবে এটা খেতে একদমই খারাপ লাগেনি। আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো একটা রিভিউ আমি পেয়েছি। আপনারা সবাই এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।